মন খারাপের মুহূর্তগুলো যখন শান্তির ঠিকানা খোঁজে, দূরে কোনো মাঠে তখন জাগে সবুজের শিহরণ, নৌকোর পালে উজানের হাওয়া, কিংবা যদি অ্যাডভেঞ্চারের নেশা মাথাচাড়া দিয়ে ওঠে, কানে যেন শুনতে পাই অরণ্যের ডাক, সীমাহীন স্রোতের উচ্ছ্বাস। আর কিছু ভাবার সময় থাকে না, কাঁধের ঝোলা ব্যাগটা পিঠে করে বেরিয়ে পড়ি পথের টানে, আর সঙ্গে সে তো থাকবেই। আজকের আমি আপনাদের দক্ষিণবঙ্গের গল্প বলবো। তো আজকে আমি যেখানে যাচ্ছি সেটা বলা যেতে পারে দক্ষিণবঙ্গের একেবারে শেষ প্রান্তে। আর আন্দাজ করতেই পারছেন তাহলে জায়গাটা কি হতে পারে। তো যাই হোক, আমরা এখন বাসন্তী হাইওয়ে ধরবো, বারুইপুর ক্যানিং রোড হয়ে যাচ্ছি। তো আপনারা আমাদের এই ভিডিওটা দেখতে থাকুন। আমাদের মোট সময় লাগবে 3 ঘন্টা মতন। খুব সুন্দর এই জার্নিটা, আমাদের দারুণ লাগছে কারণ রাস্তাটা অসাধারণ, রোদ্দুরটা দারুণ উঠেছে, বৃষ্টি কমে গেছে নেই বলতে গেলে চলে। আর এখন সামনে হচ্ছে বাধাহীন রাস্তা। আর আমার এই ভিডিওতে, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। এখানে দক্ষিণ গায়ের রাজত্ব, বাঘে মানুষে একই নদীতে চলাফেরা করে, সব মিলিয়ে একটা ভয়ঙ্কর সুন্দর পরিবেশ। তাহলেও ম্যানগ্রোভের আড়ালে গ্রামগুলোতে অনায়াসে একটা দিন কাটিয়ে আসা যায়। থাকার যেমন সুন্দর ব্যবস্থা আছে, তেমন খাওয়া দাওয়া, অ্যাডভেঞ্চার, বোট সাফারি সবকিছুরই সুযোগ এখানে আছে। একদিনের জন্য দারুণ একটা অভিজ্ঞতা। আমরা চলে এসেছি ঝড়খালি, একে বলে সুন্দরবনের প্রবেশপথ। যখন গন্তব্যে পৌঁছলাম তখন দেখলাম আকাশ একেবারে কালো মেঘে ছেয়ে গেছে। আমরা এখন আমাদের গন্তব্য রয়্যাল সুন্দরবন ওয়াইল্ড রিসর্টে পৌঁছে গেছি। ঝড়খালির একটা অসাধারণ থাকার জায়গা, অসাধারণ রিসর্ট, চতুর্দিকে প্রকৃতি, সবুজ প্রকৃতি, হাওয়া। এখানে আমরা আজ সারাটা দিন কাটাবো। রিসর্টে পা রাখতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে নোনা মাটির গন্ধ মিলে আমাদের আপ্যায়নে এগিয়ে এলো। মাতলা, বিদ্যাধরী আর সুন্দরী হেতালের জঙ্গল ঝড়খালিকে ঘিরে রেখেছে চারিদিক দিয়ে। বন্যা আর ঝড়ের চোখরাঙানিকে উপেক্ষা করেই চলছে এখানকার জীবন। এমন একটা বন্য সুন্দর পরিবেশে রয়্যাল সুন্দরবন ওয়াইল্ড রিসর্ট একটা পোস্টকার্ডে আঁকা ছবি। এইটা হচ্ছে যা কিছু রিসেপশন। সুদেবদা, ইনি হচ্ছেন সুদেবদা। আমাদের প্রথমবার এসেছিলাম, তো সুদেবদা আমাদের রিসিভ করেছিলেন। তো এই সুদেবদা আজকেও এখানে রয়েছে, খুব ভালো লাগছে সুদেবদা। আমি এখন রিসেপশনে ঢুকলাম, এখানে যা যা ফর্মালিটি সেগুলো ফুলফিল করে আপনাদের বাকি ভিডিওটা দেখাচ্ছি। এইখানে আপনি যদি থাকতে চান তাহলে এখানে বিভিন্ন রকম কটেজ, রুম, মেন বিল্ডিং এর রুম পেয়ে যাবেন বিভিন্ন দামে। এই ডান দিকে দেখুন, এখানে বেশ কিছু কটেজ রয়েছে। এটা হচ্ছে খড়িমাটি, এই কটেজটার নাম খড়িমাটি। এর পাশেই রয়েছে, এখানে রয়েছে শীতলপাটি। শীতলপাটির পরে আর একটা রয়েছে, সেটা হচ্ছে ময়না। এরকম বিভিন্ন রকম কটেজ পাচ্ছেন। এই কটেজে দুজনের জন্য অ্যাকোমোডেশন, আর এই কটেজগুলোর যে ট্যারিফ 2200 প্লাস জিএসটি। এইখানে দেখুন, এর পাশে টাপুর টুপুর, খুব সুন্দর ছবির মতো দেখতে। আর এর পাশেও একই ক্যাটাগরি অচিন পাখি। এই যে কটেজগুলো, এতে দুজনের অ্যাকোমোডেশন আপনারা থাকতে পারেন। আর এখানে রয়েছে মেইন বিল্ডিং। আচ্ছা, আর এইদিকে রয়েছে খড়িমাটি আর কেয়াপাতা। এখানে চেক ইন করার পরই আমরা রেস্টুরেন্টে যাচ্ছি, কারণ আমাদের খুব খিদে পেয়ে গেছে। আর খাবারটা বলাই ছিল আগে থেকে, সুদেবদা এবং এখানকার যারা আছে সবাই রেডি করে রেখেছে, অসুবিধা হবে না। এই আমাদের ব্রেকফাস্ট সার্ভ করা হয়ে গেছে। মুনমুন খিদে পেয়ে গেছে, আমারও খিদে পেয়েছে, তো অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। তো যাই হোক, খেয়ে দেখি। এখানে সাদা আলু চচ্চড়ি, লুচি, এটা আগে থেকেই বলা ছিল, যার ফলে আমরা আসতেই পেয়ে গেছি। আর এটা হচ্ছে মিষ্টি। এই অ্যামাউন্টে কিন্তু প্রচুর, সাফিসিয়েন্ট অ্যামাউন্ট। তোমায় একটু দিই, দারুণ হয়েছে। আরও আইটেম আছে, সেগুলো হচ্ছে প্লেন পরোটা পেয়ে যাবেন, আলুর পরোটা পেয়ে যাবেন, পোহা, ডিমের পোচ। সেগুলো আপনারা যদি আগে থেকে একটু জানিয়ে দেন তাহলে সুবিধা হবে, মানে এসে আপনাদের ওয়েট করতে হবে না, পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে। ব্রেকফাস্ট করার পর রুমের মধ্যে যাব। তো রুমের মধ্যে এখানে অনেকগুলো আছে, কেয়াপাতা আর বাঁশুরিয়া, এই দুটোর মধ্যে আমি একটা নেবো। এই দুটো রুমেও আপনি থাকতে পারেন।
এই দুটো রুমের যে ট্যারিফ 2400 টাকা প্লাস জিএসটি। এই হচ্ছে কেয়াপাতা আর এর পাশে হচ্ছে বাঁশুরিয়া। এই সুদেবদা আমাদের ঘরটা দেখাচ্ছে। দুটো ঘরই আমি দেখাচ্ছি আপনাদের। এটা খুব সুন্দর ছবির মতো একটা ছোট্টখাট্টো ঘর, কিং সাইজ বেড। এখানে উইন্ডো এসি রয়েছে, একটা ফ্যান, এখানে টিভি সেট, ছোট্ট একটা টেবিল, খুব ওয়েল মেনটেন্ড ওয়েল ফার্নিশড একটা ঘর, দুটো চেয়ার। আর এইদিকে রয়েছে খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল আর এখানে একটা বড় সাইজের ওয়ার্ড্রোব। আপনারা যদি একদিন বা দুদিনের জন্য আসেন বা একবেলার জন্য আসেন দারুণ লাগবে। তাহলে চলুন আপনাদের কেয়াপাতা ঘরটা দেখাই। এই পাশেই হচ্ছে কেয়াপাতা। এটাও খুব সুন্দর ঘর, টাইলস দেওয়া। এটা হচ্ছে কিং সাইজ একটা বেড, দেখুন দুজন কেন তিনজন খুব ভালোভাবে শুতে পারে এখানে। ফ্যান চলছে, এখানে এসি লাগানো, এসি ঘর। আর এইখানে টিভি সেট রয়েছে, আর টিভি সেটের সঙ্গে এখানে খুব সুন্দর ছোট একটা টেবিল, টেবিলে গ্লাস। আর এইদিকে আসবেন, এইদিকে দারুণ একটা সাজার জায়গা, ড্রেসিং টেবিল, আয়না আর একটা ওয়ার্ডরোব। আর এদিকে আর একটা জিনিস দেখাই আপনাদের, এই জানলাটা, এই জানলা দিয়ে বাইরের ভিউটা, এই ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। এই হচ্ছে ওয়াশরুম, দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন, সব রকম ব্যবস্থা রয়েছে এখানে। এই হচ্ছে ওয়াশরুম। এইখানে দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা কটেজ, এটা খুব বড় কটেজ, দুটো ঘর আছে, টগরি আর পুঁইমাচা, অপূর্ব সুন্দর ছবির মতো দেখতে, যেন পিকচার পোস্টকার্ড। কিন্তু এই দুটো এক্ষুনি আপনি নিতে পারবেন না, এই দুটোর এখন রেনোভেশন হচ্ছে, রেনোভেশন হয়ে গেলে তখন এটা গেস্টদের জন্য ওপেন করে দেওয়া হবে। আর এই দিকে দেখুন, এইদিকে হচ্ছে আমাদের রিসেপশন, আর এখানে পাওয়ার হাউস, জেনারেটর চলছে এখন। এই জায়গায় কারেন্ট অফ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে, কিন্তু ভয় নেই, এখানে জেনারেটর চালিয়ে দেওয়া হয়, সুতরাং সেই দিক থেকে আপনার কোনো অসুবিধা হবে না। এদিকে রয়েছে আমোদি, এটা রয়েছে 2200 টাকা এর ট্যারিফটা, এটাও আপনারা নিতে পারেন, খুব সুন্দর। এটা সুইমিং পুলের ঠিক পাশেই। আর সুইমিং পুলের এই জায়গাটা কি সুন্দরভাবে সাজানো, এখানে ছোট্ট একটা সরোবর বা দিঘির মতো, যেটার উপর দিয়ে আর ছোট্ট সাঁকো চলে যাচ্ছে, দেখুন বন্ধুরা। এইরকম একটা পরিবেশ যেখানে এত হাওয়া, এত গাছ, এত সবুজ, আর চতুর্দিকে ম্যানগ্রোভ অরণ্য দিয়ে ঘেরা, এখানে একটা দিন কাটাতে সত্যি জাস্ট মনে হবে চোখের পলকে দিন কেটে গেল। সামনের এই বিল্ডিংয়ে দুটো রুম রয়েছে, প্রত্যেকটাতে দুজনের অ্যাকোমোডেশন, আর নিচেরটায় রয়েছে 4 জনের অ্যাকোমোডেশন। ঝড়খালি একটা অন্যতম সেরা আকর্ষণ হচ্ছে এখানে টাইগার রেস্কিউ সেন্টার। এখান থেকে মিনিট 5 গেলেই কিন্তু সেটা দেখতে পাওয়া যাবে। তো আমরা এখন ওখানেই যাচ্ছি, টোটো রেডি আছে, এই রিসর্ট থেকেই টোটো বুক করে দেবে আপনাকে। এই টোটো করে আপনি, কাছেই রয়েছে টাইগার রেস্কিউ সেন্টার, চলে যাবেন। রিসর্ট থেকে বের হয়ে আমরা এখন টাইগার রেস্কিউ সেন্টারের দিকে যাচ্ছি। আমরা গাড়ি করেও যেতে পারতাম, কিন্তু গাড়ি করে যাচ্ছি না, টোটোয় যাওয়ার মজাটাই তো আলাদা। সুব্রতকেও নিয়ে নিলাম। এই রিসর্ট থেকে বেরিয়ে মাঝখানে যে রাস্তাটা যাচ্ছে তার ধারেই কিন্তু ম্যানগ্রোভ জঙ্গল, বাঁ দিকে কৃষি বাড়ি, আর ডান দিকে আমি যেটা দেখাচ্ছি হ্যাঁ ম্যানগ্রোভ, সরু সরু শ্বাসমূলগুলো কি সুন্দর বেড়ে উঠেছে। এইটুকু রাস্তা একটু এবড়ো খেবড়ো, একটু না, যথেষ্টই রাস্তাটা ভাঙা, বড় বড় গর্ত, কিন্তু ওসব আমরা মাইন্ড করছি না। যা এখানকার আবহাওয়া, আজকে পুরো মানে সানি ডে, পুরো রাস্তাটা ভাঙা। ক্যানিং সাব ডিভিশনের মধ্যে বাসন্তী থানার অধীনে পড়ছে এই ঝড়খালি গ্রাম পঞ্চায়েত, সুন্দরবন ন্যাশনাল পার্ক থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে। জায়গাটা নিচু হওয়ায় মাতলা বিদ্যাধরীর জলে প্রায় এখানে বন্যা দেখা দেয়। আমরা যেতে যেতে দেখতে পেলাম কতগুলো সরু সরু খাল এবং খাঁড়ি, এগুলো এই ঝড়খালির বুক চিরে গিয়ে পড়েছে হয় মাতলায় কিংবা বিদ্যাধরীতে। এখানে ভিডিওতে দেখানো যাবে না, কিন্তু জলের মধ্যে প্রচুর মাছ রয়েছে। উল্টো দিকটা দেখাই আপনাদের, এই খালটা থেকে জলটা ঢুকে ওইদিকে।
কিরকম সবুজ সুন্দর প্রকৃতি ভাবুন বন্ধুরা। এখানে এলে মনে হয় যেন থেকে যাই, কিন্তু সম্ভব তো নয়। একটু এগিয়ে যাচ্ছি, দেখুন এই জায়গাটা, একটা ঠান্ডা মিষ্টি হাওয়া দিচ্ছে, আর চতুর্দিকে দেখুন সবুজ ম্যানগ্রোভ অরণ্য। এটা ঝড়খালি জেটিঘাটে যাওয়ার পথেই আমি এখানটায় এসেছি। এটা আসার কথা নয়, কিন্তু এখানে মৎস্য প্রকল্প বা মৎস্য চাষ এবং প্রশিক্ষণ কেন্দ্র বলে এই জায়গাটা দেখাচ্ছি আপনাদের। এই দেখুন এইখানে এই খালটা থেকে জলটা যাচ্ছে, এই খাল দিয়ে। জানি না এখানে বাঘ টাঘ আসে কিনা, এলে কিছু করার থাকবে না। চলুন যাওয়া যাক। আর এখানে আপনারা যখন আসবেন না, একটা ডিএসএলআর ভালো ক্যামেরা নিয়ে আসবেন। বিভিন্ন পাখি আছে, সুন্দরী গাছ, এইগুলো সুন্দরী গাছ। বাহ। ঝড়খালি থেকে সুন্দরবনের কাছে বা দূরের যে কোনো দ্বীপে খুব সহজেই ঘুরে আসা যায়। একদিন বা দুদিন যদি নাও থাকে, একবেলাও যদি সময় থাকে, তাহলেও মাতলার বুকে ভেসে বেড়ানোর জন্য বোট ভাড়া পাওয়া যায়। আর বোট সাফারি সংক্রান্ত সমস্ত তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ঝড়খালি জেটিঘাটে পৌঁছানোর ঠিক আগেই পড়বে ঝড়খালি পার্ক। আর রাস্তার অবস্থা খারাপ থাকার জন্য আমাদের পৌঁছতে এখানে একটু দেরিই হলো। এই রাস্তাটা সোজা চলে গেছে ঝড়খালি জেটিঘাটের দিকে, আর এই জেটিঘাট থেকেই মাতলার বুকে আপনি ভেসে বেরিয়ে পড়তে পারেন বোট রাইডে। এই জায়গাটা কেমন লাগছে বলো তোমার? সুন্দর লাগছে। মানে এত সুন্দর, সুন্দরবনের ভেতর না ঢুকেও সুন্দরবনের প্রবেশপথ বলা হয় এই ঝড়খালিকে। তো ঝড়খালিতে এলে আপনারা সুন্দরবনের মানে প্রায় 100% না হলেও 80% স্বাদ পেয়ে যাবে। এদিকে টাইগার রেস্কিউ সেন্টার, চলুন যাওয়া যাক। এই পার্কটা, আর এই পার্কের ঠিক উল্টো দিকে আমাদের ঝড়খালি যে টাইগার রেস্কিউ সেন্টারের প্রবেশপথ। 90 টাকা 3 জনের এই পার্কে ঢোকার জন্য এই টিকিটটা নিলাম। ঝড়খালি পার্কে ঢুকলে প্রথমেই চোখে পড়বে একটা বাচ্চাদের জন্য সুন্দর সাজানো একটা পার্ক। এছাড়াও রয়েছে একটা প্রজাপতি উদ্যান। আর সবচেয়ে এখানে যেটা বেশি আকর্ষণ করবে আপনাকে, সেটা হচ্ছে এখানকার অ্যানিম্যাল রেস্কিউ সেন্টার, যেখানে বাঘ কুমির ছাড়াও বিভিন্ন রকম পাখি এবং অন্যান্য পশুদের এখানে সংরক্ষণ এবং রিহ্যাবিলিটেশনের জন্য রাখা হয়। এখানে কত রকম গাছ, এই গাছ দেখতে দেখতেই আপনার সময় কেটে যাবে। এই ইগলটার ট্রিটমেন্ট চলছে এখানে, যার ফলে এখানে রাখা হয়েছে। এখানে সেরে গেলে উপরে দেখুন, উপরে আর একটা পাখি, এই যে আর একটা পাখি। ওইদিকে দেখো আর একটা, ওটা খুব সম্ভবত বাজ পাখি। ওইদিকে দেখো। পাখির আওয়াজটা শুনুন বন্ধুরা, জলের আওয়াজ। সুন্দর লাগে। এইখানে আপনি দেখতে দেখতে যাবেন। এইখানেই এর আগের বারে আমরা বাঘ দেখেছিলাম, কিন্তু দেখতে পাচ্ছি না কেন বুঝতে পারছি না। এই সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু টাইগার রেস্কিউ সেন্টারের এইখানেই টাইগারটাকে রাখা হয়। এখানে এলে কি করে সময় কেটে যাবে আপনি ভাবতেই পারবেন না। দারুণ জায়গা, মানে দ্বিতীয়বার এলাম তা মনেই হচ্ছে না যেটা এর আগে একবার এসেছি। এইখানে দেখুন, এখানে একটা জেটি, খুব সম্ভবত এই জেটিটা পরিত্যক্ত, একটা ব্যবহার হয় না। এই জেটি দিয়ে ওখানে নদীর কাছাকাছি যাওয়া যায়, মাতলা নদী। এখানে গার্ড দেওয়া রয়েছে, নেট দেওয়া রয়েছে। আর এই দু সাইডে ম্যানগ্রোভ, এদিকে ম্যানগ্রোভ আর এদিকে বাঘের রেস্কিউ সেন্টার। এখানে যে বাঘটাকে রাখা রয়েছে তার সম্পর্কে ডিটেল এখানে পেয়ে যাবেন। বাঘের সম্পর্কে পড়ছি কিন্তু বাঘ দেখতে পাচ্ছি না, মানে টাইগার রেস্কিউ সেন্টারে এসেও বাঘ দেখতে পাচ্ছি না। একটু মনটা একটু হতাশই লাগছে যে দেখতে কি পাবোই না। যাই হোক, না দেখতে পেলেও জায়গাটা তো অসাধারণ, জায়গাটা তো দারুণ লাগছে। এই জায়গায় বা কোথায় পাই আমরা কলকাতায়? কুমিরটা দেখুন বন্ধুরা,
করে আছে। যাক, অবশেষে একটা কুমির দেখা গেল। ওইখানে দূরে দেখা যাচ্ছে একটা বাঘ, এই শেডের নিচে, এই শেডটার নিচে দেখা যাচ্ছে, কিন্তু ভিডিওতে আনা সম্ভব নয়। এখানে কিন্তু কুমির আছে, যথেষ্ট পরিমাণে কুমির আছে। দেখুন বন্ধুরা, মনিটর লিজার্ড একটা জঙ্গলের পরিবেশে যাদের সবচেয়ে বেশি ভালো মানায়। দুটো বড় বড় পাখি উড়ে গেল। বাজ, মনে হচ্ছে আমাদেরই খাবে। যাই হোক, একটু দেখাই আরো কাছ থেকে। এসছে, আরো ক্লোজ দেখাতে পারবো না বন্ধুরা, ক্যামেরা ঢোকালে আমার হাত থেকেই কামড়ে নেবে। এইখানে যে বাঘটা আছে তার নাম সোহিনী। অনেকক্ষণ আমরা একটু রেস্ট নিয়ে নিলাম। রেস্ট নিয়ে এবার লাঞ্চে যাচ্ছি ডাইনিং হলে। লাঞ্চের যে মেনুটা আপনি নেবেন সেটা আলাকাটে অর্ডার দিতে হবে। আমরাও আগে থেকে অর্ডার দিয়েছি। এখানে ভেজ নন ভেজ দুরকম আইটেমই আছে। প্রথমে ভাত, মুগ ডাল, এর সঙ্গে ঝুরঝুরে আলু ভাজা, কারি পাতা আর বাদাম দেওয়া, মানে এক্সেলেন্ট। এরপরে দেওয়া হয়েছে এটা পটল পসন্দ, চিকেন, পোস্ত, ইলিশ মাছের ঝাল সর্ষে দিয়ে, ভেটকি মাছের কালিয়া, আর এটা হচ্ছে চাটনি। এক্সট্রা ভাত দেওয়া রয়েছে যদি আপনার লাগে। মুগ ডালের সঙ্গে আছে পোস্ত। মানে এমন কোনো বাঙালি নেই যে পোস্ত ভালোবাসে না। তুমি তো নাই। এবার একটু পটল পসন্দ দেখি চেখে। মাছটা দারুণ টেস্ট, অসাধারণ টেস্ট মাছটা। সুন্দরবনের কাছে আছি আর মাছের টেস্ট হবে না হতে পারে? সত্যিকারই ভালো হয়েছে, কারণ এদের ভালো রান্নার একটা ট্র্যাডিশন আছে। আমরা আবার এই বিকেলে বেরোলাম। আমরা এবার যাচ্ছি নদীর তীরে। এই ঝড়খালি এই জায়গাটা এলে আপনি দুটো নদী পেয়ে যাবেন, সেটা হচ্ছে মাতলা আর বিদ্যাধরী। আমরা যাচ্ছি এখন বিদ্যাধরী নদীর তীরে। জলের ওই পারে যেটা রয়েছে ওটা ওটা কোন জায়গাটা? হচ্ছে টাইগার রিসর্টের যেটা, ওটা হচ্ছে আপনার নাম হচ্ছে পীরখালি ফোর্ট। ও, ওটা ওই পারে রয়েছে পীরখালি ফোর্ট। হ্যাঁ, পুরো ওটা বাঘের জঙ্গল। আচ্ছা, ওই জায়গায় অনেক সময় আমরা বোট রাইডে যাই। পীরখালি ফোর্ট, জলটা দেখুন বন্ধুরা, কি দারুণ। একটু কাছে যাই। বিদ্যাধরীর কাছে। এই পাড়ে দেখুন মাছ ধরার নৌকো রয়েছে। ওদিকে এক দাদা জাল বুনে যাচ্ছেন। মানে এখানকার জীবিকা হচ্ছে, মানুষের জীবিকা বেশিরভাগেরই মাছ ধরা কিংবা জঙ্গল থেকে মধু সংগ্রহ করা বা কাঠ সংগ্রহ করা। এদিকে আর একটা খুব বড় নৌকো, এগুলো সমস্ত মাছ ধরতে যায়। আর এদিকে জেটিটা ক্রমশ নেমে গেছে, দেখুন ওখানে অনেক লোকে জমেছে ওখানে, যারা সন্ধ্যেবেলায় এসে বিদ্যাধরী নদীর সৌন্দর্য উপভোগ করছে। এখানে একটা ভাঙা জেটি রয়েছে, আগে কোনো একদিন এই জেটি ব্যবহার হতো। ঢেউয়ের আওয়াজটা শুনুন। বিদ্যাধরী নদীর সৌন্দর্য কেমন লাগছে বন্ধুরা বলুন, কি অপূর্ব না? ঝড়খালিতে এলে এই নদীটা অবশ্যই দেখবেন। হ্যাঁ, ম্যানগ্রোভের শ্বাসমূল। ম্যানগ্রোভকে এত কাছে থেকে দেখার সুযোগ কিন্তু খুব কমই পাওয়া যায়। একমাত্র সুন্দরবনে গভীরে গেলে হবে, কিন্তু আমরা সুন্দরবনের প্রবেশদ্বারে দাঁড়িয়ে রয়েছি। মানে এখান থেকে আপনি
সুন্দরবনের গভীরে চলে যেতে পারবেন। এখান থেকে বিদ্যাধরীটা বেশ ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন সন্ধে হয়ে আসছে, সূর্য ডুবে গেছে, সবাই বাড়ি ফিরছে। এখন বিদ্যাধরীর তীরে অনেকেই বসে আছে, লোকাল যারা রেসিডেন্ট, লোকাল যারা বাসিন্দা। তো আমি একবার দেখি কত কাছ থেকে দেখতে পারি বিদ্যাধরীকে। দারুণ লাগছে, দুদিকে নদী, মাঝখানে একটা জেটি, সরু জেটি। এইখানে আবার স্কুটিও নামায় কেউ। এখানে নামাবেই, কারণ এখান থেকে স্কুটি নামিয়ে হয়তো বোটে বা ভেসেলে তোলে, যার ফলে এইখানে দেখুন বন্ধুরা, একটা জিনিস খেয়াল করুন, এখানে জলের লেভেল অনুযায়ী কিন্তু স্টেপ বাই স্টেপ নেমে গেছে। মানে এই জায়গাটা বেশিরভাগ সময় ঢাকা থাকে জলে, যার ফলে এখানে শ্যাওলা বেশি ভিজে। আমি একদম কাছে রয়েছি, বিদ্যাধরীর একদম কাছে। জলটা একটু নীলচে আভা রয়েছে। এই দূরে যে নৌকোগুলো দেখালাম বন্ধুরা, ওগুলো মাছ ধরতে যায়। আর জোয়ারের জল যখন পাড়ের উপর উঠে যায় তখন খুব সহজেই সহজেই নৌকাটা নামিয়ে আনা যায়। অপূর্ব দৃশ্য। আপনারা এখানে রোজই আসেন না? আচ্ছা, মানে সময় পেলে এখানে একটু সময় কাটাবার জন্য। সময় কাটাবার একটা অপূর্ব জায়গা কিন্তু এই জায়গাটা, বিদ্যাধরীর পাড়। প্রচুর হাওয়া, আর চতুর্দিকে যেদিকে চোখ যাবে শুধু সুন্দরবনে ম্যানগ্রোভ। পুরো দেখুন, এই দিক থেকে শুরু করে এইদিকে চতুর্দিক ম্যানগ্রোভ দিয়ে ঘেরা। পীরখালি, গাজীখালি, এই দূরের দ্বীপগুলো কি আছে? ওই দূরে দূরে যে সবুজ দেখা যাচ্ছে, আচ্ছা, সব ওই দিকটায় রয়েছে না? আচ্ছা, গোসাবাটা কোন দিকে? ও, এইদিকে গোসাবা। হ্যাঁ হ্যাঁ, চর, নদীর চর। আচ্ছা, ও ওটা চর। হ্যাঁ, এই মাঝখানটায় চর ও চলে এসেছে। আচ্ছা আচ্ছা। পর্যন্ত দ্বীপ, বালির দ্বীপ। আর এইদিকে দৃশ্যটা, আকাশটা দেখুন কত সুন্দর, সূর্য অস্ত যাচ্ছে আর এই আকাশটার চেহারা দেখুন, লাল হয়ে যাচ্ছে। আর সামনে বিদ্যাধরী। একবার এখানে আসুন, একটু সময় কাটিয়ে যান। বিদ্যাধরী নদী কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন ভিডিওটায়। আর যদি ভালো লেগে থাকে, আবারও বলছি, চলে আসবেন এখানে নিজ চোখে দেখার জন্য। এবার ফিরতে হবে বন্ধুরা